प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। নিচেও চুল আছে, নিচে চুলও দেখাবো। এই যে বগলে, এই বগলের চুল হবে। চেনা বলো এখন হাজার জনা জানো মানুষ সোনা বুলবুলি চুলবুলি কত কিছু বলে বৌদিকে করছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর এই যে পোলাপান, টুক করে হেডফোনটা পরে নাও, কারণ আজ এই ভিডিওতেই বৌদিকে নিয়ে খেলা হবে। চলো তাহলে আর বেশি দেরি না করে আজ এই ভিডিও শুরু করা যাক। মেসেঞ্জারে দেওররা এত ভালোবাসা দিচ্ছে, নজরে নজরে অসুস্থ হয়ে পড়েছি। তুমি এত অসুস্থ হয়ে গেলে কেন বৌদি? ভালোবাসাটা মেসেঞ্জারই দিয়েছিল তো। বুঝো না এই ব্যাপারটা। বৌদির অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক, কারণ বৌদির একটা নয় এতগুলো দেবর রয়েছে। আর এতগুলো দেবর যদি একসাথে ভালোবাসা দেয়, অসুস্থ হয়ে পড়াটাই তো স্বাভাবিক। তাছাড়া বৌদিদের প্রতি দেবরদের ভালোবাসাটা একটু বেশিই হয়, সেটা মেসেঞ্জারই হোক বা সামনাসামনি। अच्छा চেনা বলো এখন হাজার জনা জানো মানুষ সোনা বুলবুলি চুলবুলি কত কিছু বলে বৌদিকে করছে, ভালোবাসা দিচ্ছে। বৌদিকে সবাই বুলবুলি চুলবুলি বলে ভালোবাসা দিচ্ছে। আর তোমার সব ভিডিও দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, তুমি বুলবুলিও না, তুমি চুলবুলিও না, তুমি হলে পাগলি চু। আর তো রাতে আমার হাজবেন্ড মেসেঞ্জার দেখে বলছে বাবা তোমার তো ভালোবাসার লোকের অভাবই নেই। বৌদিকে সবাই মেসেঞ্জারে ভালোবাসা দিচ্ছে আর বৌদি পদ নাচিয়ে ভিডিও বানাচ্ছে। পতলি কমরিয়া হায় 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 পতলি কমরিয়া। লজ্জা লাগা দরকার। তোমাদের ভালোবাসা নিয়ে যেন আমি শেষ দিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক থাকতে পারি। একটু আগেই তো বললে দেবরদের ভালোবাসায় অসুস্থ হয়ে পড়েছো। দেওররা এত ভালোবাসা দিচ্ছে, অসুস্থ হয়ে পড়েছি। এই বয়সে যদি অসুস্থ হয়ে পড়ো, শেষ বয়স পর্যন্ত দেবরদের ভালোবাসা নিতে পারবে তো? সুস্থ হতে পারছি না। আমার নিজের হাজবেন্ড কত খুশি হচ্ছে যে দেবররা ভালোবাসা দিয়ে বৌদিকে অসুস্থ করে দিয়েছে, আর সেটা শুনে দাদা খুশি হয়েছে। মানে যার সম্পত্তি সে যদি সবার সাথে ভাগ করে নেয়, তাহলে আর বৌদির থেকে ভালো ভিডিও আশা করা যায়? এটা কিরকম হাজবেন্ড? এই জন্যই বৌদিগুলো নোংরা ভিডিও বানাতে সাহস পায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার দেওররা আমাকে এত ভালোবাসে। আই লাভ ইউ দুঃসম্পর্কে দেওররা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এভাবেই বৌদিকে ভালোবাসো। তো বৌদির এই দুঃসম্পর্কে দেবররা শুধু মেসেঞ্জারই ভালোবাসা দেয় না, কমেন্ট বক্সেও ভালোবাসা দেয়। কিন্তু কিরকম ভালোবাসা দেয় সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। বগল দেখলে মন চায় শুধু গন্ধ নিতে। নাইস ভিডিও ভাবি, লাইক দিলাম। সত্যি তোমার বগলের প্রতি আসক্ত হয়ে গেছি, অনেক ভালো লাগলো। তোমার বগলের চুল খুব সুন্দর লাগছে গো জানু। ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আর তোমাদের ভালোবাসায় যেন আমি অনন্ত, কত ভালোবাসা তোমরা আমাকে, সত্যি খুব ভালো লাগে জানো তো। তোমাকে নিয়ে যারা বেশি চুদুর বুদুর করে তাদের আলুর দোষ আসে, কারণ তোমার সব নোংরা ভিডিও গুলো দেখে কোনো সুস্থ মানুষ তোমার ভালোবাসা তো দূরের কথা, তোমার ভিডিও একবারে বেশি দুবার দেখবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর সবাই তোমার কতটা ভালোবাসে সেটা তোমার কমেন্ট বক্সটা দেখলেই বোঝা যায়। নিচেও চুল আছে, নিচে চুলও দেখাবো। ধীরে ধীরে, এত ব্যস্ত হলে হবে না। গান মেরেছে। আরে বৌদি, এটা সোশ্যাল মিডিয়া, এটা চুল দেখানোর জায়গা নয়। এ মনে হয় ভুল করে ইউটিউবে চলে এসছে। আরে বৌদি, এসব বাল চুল দেখানোর জন্য আলাদা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে ভিডিও আপলোড করো। এরকম ভিডিও বানাতে থাকলে তুমি একদিন অনেক বড় চুলের ক্রিয়েটার হবে, মানে যাকে বালের ক্রিয়েটার বলে। একটা নির্দিষ্ট বয়সের পরে এই যে বগলে, এই বগলের চুল হবে, নিচে চুল হবে। সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হয়, তাই নিয়ে এত আলোচনা এত সমালোচনা করে কোনো লাভ নেই। এতই যখন জানো, তাহলে তুমি এসব বালচুল ভিডিও বানিয়ে কি লাভ পাচ্ছ? কথায় কথায় বগল দেখিয়ে নোংরা ভিডিও বানানোই তোমার মেন উদ্দেশ্য, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আরে বৌদি, চুল বাড়ার সাথে সাথে যদি তোমার বুদ্ধিটাও বাড়তো, তাহলে আজকে আমাদের এরকম ভিডিও দেখতে হতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ছেলেরা দাড়ি গোঁফ নিয়ে জন্মায় না, বগলের চুল নিয়ে জন্মায় না, নিচের চুল নিয়ে জন্মায় না। নিচের চুল নিয়ে জন্মায় না। চুল নিয়ে যখন এত জ্ঞান দিচ্ছ, তাহলে তোমাকে বালের ক্রিয়েটার বলতে পারি। রাগ করো না বৌদি, চুলকে তো হিন্দিতে বাল বলে, কিন্তু তোমার এসব ভিডিও দেখলে সত্যি বলতে ইচ্ছা করে তুমি একটা বালের ক্রিয়েটার। ঠিক আছে, জন্মের সময় আমরা মাথার চুল নিয়ে জন্মাই, ভ্রু নিয়ে জন্মাই, ভ্রু পাতা যে চুল তো স্বাভাবিক ভাবেই হবে। আর জন্ম থেকে মানুষকে শিক্ষা না দিলে তোমার মতো বালের ক্রিয়েটার তৈরি হবে। ঠিক বলেছো। আর যদি তোমার চুল এখানে ওখানে চুল না থাকে, তাহলে ডক্টরের কাছে যেতে হয়। আর যারা সব নোংরা ভিডিও বানায় তাদের ইউটিউব ছেড়ে অন্য ওয়েবসাইটে যেতে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো একটা জিনিস, মানে মূলোর সাইজটা দেখো। বৌদিরা কিন্তু সাইজ দেখে খুব খুশি হয়। যার মূল্য যত বড় বৌদিরা কিন্তু তারটাই নেবে, তাই মূল্য সবসময় বড় রাখবে, না হলে বৌদিরা নেবে না। যারা মূল্য বিক্রি করে, এটা তাদেরকে বললাম। খারাপ ভেবো না, চোখের সামনে দেখলে তো মূল্যের কত ডিমান্ড।
এটা মূলা, ঠিক আছে? এরকম যদি হতো, এত বড় যদি হতো তাহলে তোমার কষ্টটাই বেড়ে যেত। না মানে এত বড় জিনিস নিয়ে ব্লগ বানানো খুব একটা সোজা নয়। এইরকম মোটা। বৌদি ভিডিও দেখে মনে হচ্ছে বৌদি মোটা জিনিস দিয়ে করতে খুব ভালোবাসে, মানে ব্লগ। এক হাত, দেখো এক হাত আর এত বড়। আমার এই কোনোই থেকে এরকম হলো, কোনোই থেকে এতটা। বৌদি আমাদের খুবই মডার্ন, ভিডিও বানায় বেশ। মান সম্মানের থেকেও বৌদির ভিউটা বেশি ইম্পর্টেন্ট। বৌদি ভিডিও দেখলেই মনে হবে সোশ্যাল মিডিয়াটা এবার গাদার গাড়ে যাবে। আরে বৌদি এরকম ভাবে ভিডিও বানালে অডিয়েন্সদের মূল্য বড় হয়ে যাবে। আছে নাকি কোনো বন্ধু বান্ধব এরকম অ্যাসেটের মালিক? যাদের এক হাত বড় মূল্য আছে তারা বৌদির সাথে কন্ট্যাক্ট করো। এটা আমার কথা নয়, এটা বৌদি নিজেই বলেছে। এরকম অ্যাসেটের মালিক থাকলে পরে আমাকে একটা SMS করো, হ্যালো আমি আছি। তো বৌদি মূল্য ছাড়া আর কি কি দিয়ে করো মানে ব্লগ? কাছে গাজর আছে, শসা আছে, কলা আছে। তোমার লজ্জা শরমটাও কম আছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या? বৌদি এরকম ভাবে ঘাটাঘাটি করো না। তুমি যেটা ভাবছো এটা সেই মূল্য নয় যে ঘাটাঘাটি করলে আরো বড় হয়ে যাবে। আমি কাউকে বুক ভরা ভালোবাসা দিতে পারি না, জানো তো? এই দুটো বুক ভরে রেখেছে, কি করে বুক ভরা ভালোবাসা দেবো বলো? আর ওই দুটোর জন্যই তোমার ভিডিওতে বেশি ভিউ আসে। যত দিন যাচ্ছে বৌদিগুলো ইউটিউবে চ্যানেল খুলছে, কেউ মূল্য নিয়ে ব্লগ বানাচ্ছে, কেউ জামা কাপড় খুলে ব্লগ বানাচ্ছে। এই করেই লাখের ঘরে ভিউ কামাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে দেখছো কি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা কার ব্রেন লেওরা রে।